কারো মোবাইলে যদি থাকে আপনি এক্ষুনি খুলেন, পরে করে বলিয়েন না যে ভুল দলিল দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যে দলিল আপনাকে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে, কোন ব্যক্তি যদি একটা দলিলকে জাল প্রমাণ যদি করতে পারে, আমি আবুল কালাম তাকে 5 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। একটা দলিলকে যদি জাল প্রমাণ করতে পারে। আপনি খোলেন কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 106। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেই দিন সংগঠিত হবে, ওই দিন কিছু মানুষের চেহারা হবে কালো। আল্লাহর সামনে যখন উঠবে, কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু মানুষের চেহারা হবে জলজলে, একেবারে উজ্জ্বলময় চেহারা হবে। তো কাদের চেহারা কালো হবে আর কাদের চেহারা উজ্জ্বলময় জলজলে হবে, এই আয়াতের তাফসীর করেছে ওহাবী দেওবন্দের সবচাইতে বড় ইমাম ইবনে কাসির। তার লেখা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তাদের বড় ইমাম লিখেছে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা জলজল করে জ্বলবে তারা সকলেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এ হাজিজান মুহতারাম, তাহলে বুঝলেন যে আহলুল হাদিসের নামটা দেওয়া, এটা হচ্ছে ইংরেজদের নিকট থেকে ধার করে পাওয়া নাম, তারই নাম হলো আহলুল হাদিস। এইবার আপনি বলবেন যে হুজুর, তাইলে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই নামটা কে দিয়েছে? এ আজিজান মুহতারাম, আপনার নিকটে আরজ করতে চাই, সুন্নি জামাত নাম এটা কোন সরকারের দেওয়া নাম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম, এই নামটা আজকে কোন পোস্টমাস্টারের দেওয়া নাম নাই। সুন্নি জামাত নাম এটা কোন সরকারের দেওয়া নাম নাই। কসম খোদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা স্বয়ং আমার শাহনশাহে জিবাদার, মদিনাকে তাজদার, আহমদ মুখতার, নবীও কে সরকার, দোনো জাহানের মালিক ও মুখতার স্বয়ং আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এবার ভলিউম দেন, কমিয়ে দিয়েছেন, একটু ভলিউম দেন, তাড়াতাড়ি ধুম করে দেন। গলা একবার হক করে টেনে নিয়েছেন, ওয়াজ করা সম্ভব হবে না আমার। দেন এটাতে ওটাতে বেশি করে ভলিউম দেন, গলার অবস্থা ঠিক নাই, একটু ভলিউম দেন। আজিজান মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম, এই নাম স্বয়ং আমার নবী দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সুন্নি জামাত নাম এটা নবী দিয়েছেন। বলবেন কোন কিতাবে আছে? ইমাম ইবনে আসিরের লেখা কিতাব আল কামিল ফি তারিখ, পিওর আরবিতে লেখা, তার 3য় খণ্ডের 319 পেজের মধ্যে ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নবী আমার বলেছেন যে আমার হাসান হোসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলে দেন, জান্নাতি যুবকদের সরদার। এরপরে নবী আমার বলেন, ওয়া কুররাতু আইনি আহলে সুন্নাতে ওয়াল জামাতে, এবং আমার হোসাইন এবং হাসান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের চোখের ঠান্ডা। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারেন ইসলাম, চাটা দিছেন, একটু চট করে দেন। মানুষের চা খাবে না, বক্তব্য শুনবে। সামনে লোককে দিচ্ছে, পিছনকার লোকে তাকাবে যে আমাদের দিকে আসবে না আসবে না। দেন সবাইকে দেন, পেছনের লোকগুলাকে দেন, চট চট করে দেন, দেরি করিয়েন না, চট করে দেন। যখন দিতে আরম্ভ করেন তাড়াতাড়ি করে দেন। তো সুবহানাল্লাহ, তো আপনার নিকটে আরজ করব, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যে দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজান মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, আজ যদি বলতে আরম্ভ করি হয়তো আপনার মনে ব্যথা পাবে যে কেন বলেন এগুলা। তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা করে, তারাও তো হজ যাকাত করে, তারাও তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। ওগুলা উপরে বলে, কিন্তু ভিতরের খবর আপনারা এখনো জানেন না। আজ আপনাকে বলি, কত বড় বড় খাতারনাক কথা বলে রেখেছে নিজ নিজ কিতাবে, আপনি জানেন। এখানে যিনারা আমার সামনে বসে আছেন, আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি বলে আমার নবীর জ্ঞান আর আজাজিল শয়তানের জ্ঞান সমান, মানা যাবে?
জোরে বলেন। আচ্ছা, মানা যাবে না। কোন ব্যক্তি যদি বলে যে নমাজের ভিতরে বিবির সঙ্গে জেনার অসুসার কথা যদি মনে পড়ে, বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার কথা যদি মনে পড়ে, তো নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। এই কথা আপনার মানা যাবে? এই জোরে বলেন না। এই কথাগুলি তাদের নিজ নিজ কিতাবের মধ্যে লিখেছে। দেওবন্দের গুরু নাম হলো তার আশরাফ আলী থানভী, তার লেখা কিতাব হিফজুল ইমানের মধ্যে লিখেছে যে নবীর জ্ঞান ছোট পাগল বাচ্চা এবং জন্তু জানোয়ারের জ্ঞানের সমান। নাউজুবিল্লাহ বলেন না? বলেন মুসলমান, এগুলা তো আপনারা শুনেন না। আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, অবিশ্বাস যদি হয় আমার